তালের বড়া পিঠা আর হচ্ছে কলার বড়া পিঠা আমরা সবাই খেয়েছি। আমের বড়া পিঠা কজনে খেয়েছি? সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তানিয়া রান্নাঘর থেকে তানিয়া বলছিলাম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমের বড়া পিঠার রেসিপি খুব সহজ পদ্ধতিতে আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই 2 কাপ চালের গুঁড়ো নিয়ে নিব আর নিয়ে নিব 1 কাপ ময়দা, সাথে নিয়ে নিব 1.5 কাপ চিনি। চিনিটা আপনাদের পছন্দ মতো নেবেন, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করে। আমাদের ঘরে আমরা একটু মিষ্টিটা পছন্দ করি বেশি, তাই 1.5 কাপ চিনি নিয়ে নিলাম। আর নিয়ে নিলাম আধা কাপ গুঁড়ো দুধ। আর এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। আর এই শুকনো উপকরণগুলো আমি একটা সাইডে রেখে এখন নিয়ে নিব 4টা আম। আর 4টা আমের পিউরি আমি এখন বের করে নিব। নিয়ে আমি একটা ব্লেন্ডার জাগে নিয়ে ব্লেন্ড করে আমের পিউরিগুলো বের করে নিব। তারপরে শুকনো উপকরণগুলো সবগুলো একত্রে মিশিয়ে আমের পিউরিগুলোর সাথে মিক্সড করে নিব। তো আমি খুব ভালো করে আমের পিউরিগুলো শুকনো উপকরণের সাথে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। আর সাথে দিয়ে দিব কুড়োনো নারিকেল। আপনারা চাইলে শুকনো নারিকেলের কুড়োটা দিতে পারেন। আমি একদম নারিকেলের কুড়োটা দিলাম, শুকনোটা না, ভিজে নারিকেলের কুড়োটাই দিয়ে দিলাম। তো এই পর্যায়ে আমার কাছে মনে হচ্ছে নারিকেলটা ময়ানটা একটু ঢিলে হয়েছে। তো একটু টাইট করার জন্য আপনারা এই পর্যায়ে একটু চালের গুঁড়ো দিতে পারেন। আমি এখানে 1 কাপ ময়দা দিয়ে দিলাম। দিয়ে আমি এখন এটাকে খুব ভালো করে মিক্সড করে নিব। তো মিক্সড করা হয়ে গেছে। তো এখন আমি এগুলা একটু রেস্টে রেখে দিব। তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমার কাছে অনেক কিছু। তো যাই হোক, এটাকে আমি একটু আধা ঘন্টা রেস্টে রেখে দিয়েছি। তারপরে একটা পাত্রে আমি সয়াবিন তেল নিয়ে নিলাম, একটু ডুবো তেলেই ভাজবো। তো একটু বেশি করে সয়াবিন তেল নিয়ে নিলাম। নিয়ে একটু তেলটা যখন এরকম গরম হয়ে আসবে তখন একটু বেটারটা নিয়ে দেখবেন যে বেটারটা এরকম উঠে আসে কিনা। যখন দেখবেন উঠে আসে, তেলটা পারফেক্ট গরম হয়ে গেছে। তো তেলের চুলার আঁচটা কিন্তু ফুল আঁচে রাখবেন না, চুলার আঁচটা একটু মিডিয়াম আঁচে রাখবেন। ফুল আঁচে রাখলে কিন্তু উপর থেকে পুড়ে যাবে, ভেতর থেকে হবে না পিঠাটা। তো মিডিয়াম আঁচে রেখে তারপরে এরকম করে দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এটাকে উঠিয়ে নেব। আরেকটা কথা, আরেকটা টিপস আমি বলে দিই, এই পিঠাটা কিন্তু আমরা 2 থেকে 3 দিন বা 4 দিন পর্যন্ত আমরা রেখে খেতে পারবো। এই পিঠাটা যদি আমরা খোলাভাবে রেখে দিই তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। তো পিঠাটা যখন আমরা একটু হালকা ঠান্ডা হয়ে আসবে, ফুল গরম অবস্থায় না, একটু হালকা ঠান্ডা হয়ে আসলে একটা এয়ারটাইট বক্সে রেখে দিবেন। তো একটু এয়ারটাইট বক্সে রেখে দিলেই কি বাতাসটা ঢুকবে না, তো তখন পিঠাটা একটু সফট থাকবে, খেতে ভালো লাগবে। তো এই যে আমার সবগুলো পিঠা হয়ে গেছে। আমি একটা পিঠা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখেন পিঠাটা কত সফট হয়েছে আর ভিতর থেকে কত সুন্দর হয়েছে। তো দেখতেও খুব সুন্দর লাগছে, খেতেও খুবই মজা হয়েছে। এভাবে করে বানিয়ে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।